দেখুন, বামপন্থীরা আদপে সিউডো সেকুলার, তারা কেউ সেকুলার নয়। সুরক্ষা না, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য বামফ্রন্ট তখন এটা করেছে। সাম্প্রদায়িক মানসিকতাকে জল দেওয়ার জন্য তসলিমা নাসরিনকে এখান থেকে বিতরণ করেছে। তার কারণ পার্টিটা বদলেছিল, সিম্বলটা বদলেছিল, চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। উনি আসতে পারেন, ওনার কবিতা, বই, উনি কথা বলতে পারেন, তা নিয়ে ওনার মত প্রকাশ করতে পারেন। যারা রাতে দিনে দুপুরে বড়লোক হয়ে গেছেন, মানুষের পেটের টাকাকে কেটে, তাদেরকে কাউকে ছাড়া হবে। তার কারণে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা নির্ভর করছে সরকারের উপর। আপনারা নিজেদের জনগণনাতে নিজেদের উপস্থিতি সেখানে জানান দিতে পারেন। দেখুন, প্রথমত বলি যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য। সেই সময় তৎকালীন যে সরকার, সেই সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার, যারা নিজেদেরকে সোকল প্রগতিশীল ভাবেন বা বলে দাবি করেন, তাদের এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য, অর্থাৎ যারা চেয়েছিলেন কোনো একটি জনগোষ্ঠীকে বা সেই জনগোষ্ঠীরও একটি ক্ষুদ্রতম অংশকে, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে অ্যাপিজ করার জন্য, অর্থাৎ সাম্প্রদায়িক চিন্তাকে, সাম্প্রদায়িক মানসিকতাকে জল দেওয়ার জন্য তসলিমা নাসরিনকে এখান থেকে বিতরণ করেছিলেন। তারপরে দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা অবস্থাতেও তসলিমা নাসরিনকে এখানে ফিরতে দেওয়া হয়নি। তার কারণ পার্টিটা বদলেছিল, সিম্বলটা বদলেছিল, চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। বামফ্রন্ট যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তোষণের পলিটিক্সে বিশ্বাস করত, সেই একই পলিটিক্সে বিশ্বাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকার গঠন হয়েছে, আমাদের মাননীয় শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে বাক স্বাধীনতা সবার আছে, বাক স্বাধীনতা থাকাটাই স্বাভাবিক, এবং কোনো সাহিত্যকর্মের জন্য এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। কোনো সাহিত্যকর্মের জন্য একদিকে কেউ অ্যাওয়ার্ড পাবে আর একদিকে তসলিমা নাসরিনকে তাকে ঘর ছাড়া হতে হবে, ভিটে ছাড়া হতে হবে, পশ্চিমবঙ্গ ছাড়া হতে হবে, এটা তো হতে পারে না। তাই আমাদের সরকার তাকে সুরক্ষা দিয়েছে। উনি আসতে পারেন, ওনার কবিতা, বই, উনি কথা বলতে পারেন, তা নিয়ে ওনার মত প্রকাশ করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। তো তার মানে কি তখন রাজ্য সরকার, অর্থাৎ যার হোম মিনিস্ট্রি এই রাজ্য সরকারের, তারা কি অপদার্থ হয়ে গেছিল? একজন নাগরিককে বা একজন ধরুন সাধারণ নাগরিক, উনি ধরে নিলাম উনি বৈদেশিক নাগরিক, তাকে সরাতে হলো। আগামী দিনে তো সেই সরকার বলতে পারতো সেই সময় যে কোনো নাগরিককেও পশ্চিমবঙ্গ ছাড়া করতে হবে, কারণ তার সুরক্ষাটা প্রয়োজন। তো নাগরিক হোক বা এই রাজ্যের অতিথি হোক, অন্য দেশের নাগরিক যাকে ভারত সরকার ভিসা দিয়েছে, থাকার অধিকার দিয়েছে এখানে অতিথি হিসেবে, তার নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের। সেই রাজ্য সরকার করতে পারেনি, আমাদের সরকার করতে পারছে। তো কমসে কম এই অপদার্থতা তো মেনে নিক কমসে কম। এটা কোনো সুরক্ষা না, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য বামফ্রন্ট তখন এটা করেছে। দেখুন, বামপন্থীরা আদপে সিউডো সেকুলার, তারা কেউ সেকুলার নন। তাদের সেকুলারিজমটা হচ্ছে অদ্ভুত টাইপের সেকুলারিজম। পার্টি অফিসের বারান্দায় আপনি নামাজ পড়তে পারবেন, সরস্বতী পুজো করতে পারবেন না, এই ধরনের সেকুলারিজম। এই এক পেশে সেকুলারিজম, এটাকে আমরা সিউডো সেকুলারিজম বা ছদ্ম ধর্ম নিরপেক্ষতা বলি। আদপে বামপন্থীরা বরাবরই ইসলাম অ্যাপিজমেন্ট করে গেছে, র্যাডিক্যাল ইসলামের অ্যাপিজমেন্ট করে গেছে। ইতিহাসে বহুবার এর নিদর্শন আছে। দেশভাগের সময়ও তারা পাকিস্তান তৈরির দাবিকে সমর্থন করেছিলেন, বলেছিলেন পাকিস্তান মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে, পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। তো যারা এই মানসিকতার লোক, তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? এই স্টেপ আমাদের তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার, এর গোড়া অবধি যাবে। যেভাবে ইন্টেলিজেন্স আমরা পেয়েছিলাম, আমাদের সরকার পেয়েছিল, এবং সেই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পুরো র্যাকেটটাকে তার সরজমিনে তদন্ত করে শেষ পর্যন্ত পৌঁছবে। কোনো অপরাধী যারা ভারতকে টুকরো করতে চায়, যারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, ভারতের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করতে চায়, তাদের কাউকে ছাড়া হবে না। সে হালিম হোক, হামিম হোক বা অর্পিতা হোক। দেখুন, টুলু মণ্ডলের নাম আমরা বহুবার বলেছি। আপনাদের মনে আছে কি মনে নেই, মাননীয় অমিত শাহজি বীরভূমে সভা করেছিলেন। সেই সভার আমার ভাষণ খুলে নিন, দেখে নিন আপনারা পুরনো আর্কাইভ থেকে।
সেই ভাষণে বাংলায় ভাষণ দিয়ে আমি বলেছিলাম, হিন্দিতেও বলেছিলাম, যাতে সরাসরি মাননীয় অমিত শাহজির কানে যায়। এবং আমাদের সরকার চেষ্টা করেছিল সেই সময় সমস্ত এইগুলোকে বন্ধ করার জন্য, কিন্তু যেহেতু আমরা রাজ্য সরকারে ছিলাম না, আমরা পারিনি পুরোটা। এখন আমাদের রাজ্য সরকারে আছি আমরা, তাই আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের যারা আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছে, যারা রাতে দিনে দুপুরে বড়লোক হয়ে গেছেন, মানুষের পেটের টাকাকে কেটে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। আপনারা নিশ্চয়ই জানেন আগে বছরে যত টাকা রেভিনিউ হিসেবে পাথর থেকে উঠে আসতো, সেই পরিমাণ টাকা আমাদের সরকারের সময় মাসে রেভিনিউ হিসেবে আসছে, অর্থাৎ জনগণের পকেটে যাচ্ছে। আমি বলবো যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো জায়গা নেই। তার কারণে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা নির্ভর করে হচ্ছে সরকারের উপরে। সরকারের উপরে নির্ভর করে। সরকার যদি কড়া হাতে এই ধরনের এলিমেন্টগুলোকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে যারা এই দাঙ্গা হাঙ্গামাকারী তারা কিচ্ছু করতে পারবে না। এবং কিছু মানুষ আছে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায়, ব্যবসা করতে চায়, এবং সেটা একমুখো। অদ্ভুতভাবে সেই একমুখো পলিটিক্সের জন্যই পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বহু ক্ষতি হয়েছে। ভারত দ্বিখণ্ডিত হয়েছে এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্যই। এবং যতদিন এই অ্যাপিজমেন্ট পলিটিক্স থাকবে, ততদিন পর্যন্ত এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। যখন এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই ভাগটাকে বাদ দিয়ে ভারতীয় নাগরিক হিসেবে দেখা হবে সবাইকে, সবার জন্য সমান নিয়ম, সমান আচরণ, সর্বধর্ম সমভাব, তখনই সব জিনিসটা ঠিক হবে। দেখুন, ডিজিটাল জনগণনা শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আপনার কাছে এই উপায় থাকছে, আপনি লিঙ্ককে ব্যবহার করে, সেন্সাসের যে লিঙ্ক চালু হয়েছে সেই লিঙ্ককে ব্যবহার করে আপনারা নিজেদের জনগণনাতে নিজেদের উপস্থিতি সেখানে জানান দিতে পারেন। আমি নিজেও আগামীকাল আপনাদের জানিয়ে রাখি, নিজে লিঙ্ক থেকে নিজের জনগণনা, অর্থাৎ নিজের এবং নিজের পরিবারের জনগণনার কাজে আমি নিজে অংশগ্রহণ করব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন, তো আপনাদের কাছেও আবেদন থাকবে সবাই মিলে অংশগ্রহণ করুন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।